এখানে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয়। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করছে। মা জনম দুঃখিনী মা আল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব। বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত। আজকে বাড়িতে যাই কত ডাকাডাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নেই। বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে। অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে, তা খায় নাই। ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে, তাও আমার বাবা পড়ে নাই। জায়গা জমি বাড়ি ঘর সব কিছু দিয়া অন্ধকার খবরে আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। এ রব্বে করিম আল্লাহ, মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা তো এমন পালকি, এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবে, খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের দিকে নিয়ে রওনা দেবে, আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দেবে। আমি চলে যাব, আর কোনো দিন আসবো না আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ, পরহেজগার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কবুল। সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদের